ইয়াবাসহ ধরা পড়ার পর চাকরিচ্যুত হন কনস্টেবল তাইজউদ্দিন। এরপর জামিনে বেরিয়ে এএসপি পরিচয় গাজীপুরের উত্তর সালনায় গ্রামের বাড়িতে ফিরে তৈরি করেন ত্রাসের রাজত্ব। হুট করেই একটি রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেন। গ্রামবাসীর অভিযোগ, সাজানো মামলা দিয়ে প্রতিবাদকারীদের হয়রানি করছেন তাইজউদ্দিন। কথা না শুনলে দিচ্ছেন মেরে ফেলার হুমকিও। 2019 সালে সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় প্রায় 1000 পিস ইয়াবাসহ ধরা পড়েন পুলিশের কনস্টেবল তাইজউদ্দিন। মাদকের মামলায় হারান চাকরি, পরে জামিনে বেরিয়ে ফিরে আসেন গাজীপুরের উত্তর সালনায়। গ্রামে ফিরে নিজেকে এএসপি পরিচয় দেওয়া শুরু করেন তাইজউদ্দিন। লোকজন নিয়ে শুরু করেন আধিপত্য বিস্তার। এরই ধারাবাহিকতায় 32 বছরের পুরনো এই রাস্তাটি 2022 সালে হঠাৎ করে বন্ধ করে দেন তাইজউদ্দিন। এতে দুর্ভোগে প্রায় 20টি পরিবার। এটা ব্যক্তিগত কেউর কোনো রাস্তা না, এটা সরকারি গমের বরাদ্দ। আমি নিজে মেম্বার হিসাবে আমার এলাকার প্রথম মাটি ফেলে ঈদের মাঠের রাস্তাটা বানিয়ে দিয়েছি। এই যে আশ্বিন মাসে মরছে, পরে যে কান্দ করে নিছিলাস এটুকু আবদার রাস্তা আমরা চাই। ওদেরকে অনেক কয়েকবার বলছি দোকানে এসে যে এরকম কইরেন না, রাস্তা সবাই চলাচল মূল্যে তো এই রাস্তাই যাবে সাথে। ওরা বলে না, আমরা দিব না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুধু রাস্তা বন্ধ করে ক্ষান্ত হননি চাকরিচ্যুত কনস্টেবল তাইজউদ্দিন, সাজানো মামলা দিয়ে হয়রানি করেছেন প্রতিবাদকারীদের। হঠাৎ করে 1 বছর আগে এই রাস্তাটা কেটে আস্তে আস্তে কেটে বন্ধ করে দিছে এবং সে একজন প্রভাবশালী লোক, সে প্রভাব দেখায়। অনেক হয়রানি করা, লাড়ি বাড়ি লিয়ে আসে, এলাকা লইয়া মারবার আসে। আঙ্গ জায়গা যেমন করে আঙ্গ জায়গা দিব না, রাস্তা দিব না। কাগজপত্রের অস্তিত্ব নেই দাবি করে রাস্তা বন্ধ করার পক্ষে যুক্তি তুলে ধরেন তাইজউদ্দিন। মামলার প্রমাণ তো দেখাইলাম না। এই যে 6 জন আসামি করছে, এই বাইডারও আসামি করছে, বাইরের ছেলেরও আসামি করছে। মূলত ওরা একটা ট্রাপ, ওরা যতটি লোকে সাক্ষাৎকার দিছে প্রত্যেকটাই মামলায় আসামি। সমস্যা সমাধানে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয় কাউন্সিলর। তাদেরকে নিয়ে বহুবার এটা নিয়ে বসেছি, কিন্তু তার যে উগ্রতা, তার যে চিন্তাধারা, তাতে আসলে আমরা একটা সমাধান করতে পারিনি। তার সাথে আলোচনা করতে পারি, বসতে পারি, আমরা একটা সমাধানের পথে যেতে পারি। এখন দুই পক্ষ যদি সমঝোতায় না আসে, সেই ক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না। রাস্তা ফিরে পাওয়ার পাশাপাশি পুলিশের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব করা তাইজউদ্দিনের হাত থেকে রেহাই চান ভুক্তভোগীরা। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।